হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে রাত্রি 9টার সময় আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, দেখতে থাকো। তো আজকের ব্লগটা কি নিয়ে? আজকের ব্লগটা হচ্ছে পুজোর শপিং 90% কমপ্লিট। 90% কমপ্লিট বলতে গেলে পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে সব, মানে যেটা আমি কিনে দেবো সেইগুলো যতক্ষণ না তোমাদের সাথে তোমাদের সামনে এসে দেখাতে পারছি, তোমাদের সাথে সেই খুশিটা ভাগ করে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো ধরো আমার মনে শান্তি হয় না। তো সেই কারণেই সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। পুজোর ড্রেসগুলো সব এসে গেছে, সব অবশ্য আমি অনলাইনে কিনেছি। এবং তোমরা যদি ড্রেসের লিঙ্ক চাও তো লিঙ্কগুলো অবশ্যই এক এক করে আমি দিয়ে দেবো। যদি চাও, প্রত্যেকটা ড্রেস আমি অনলাইনে কিনেছি, সব এসেছে, এক এক করে এসেছে আমি সব জমিয়ে রেখে দিয়েছি যে একবারে একটা ভিডিও করব যেগুলো আমি কিনে দেবো আর কি সেটার। এরপরে ধরো অন্যান্য জিনিস যা কেনাকাটা আছে, সাজাগোজার জিনিস, আচ্ছা ওই হাতে ধরা ট্রাইপডটা দে তো। সাজাগোজার জিনিস হোক, জুতো হোক, সেইগুলো যখন কিনবো সেগুলো তো শেয়ার করব। তারপর সবার জন্য শপিং, আমার নিজের শপিং, সেগুলো সব এক এক করে শেয়ার করব। তো তার আগে পুজোর জন্য যেই সমস্ত ড্রেসগুলো আমি কিনেছি সেইগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই এক এক করে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, বেশি কথা না বলে শুরু করে দিই। এই যে চলে এসেছে, এইবার এক এক করে এক একটা ড্রেস ও দেখাবে, তারপর পরে দেখাবে তোমাদের সামনে। তাহলে প্রথমে এইটা পেছন দিক, এইটা হচ্ছে সামনেটা গাউনের, দেখছো? এটা অনেকটা, এই কালারটা হচ্ছে তোমার এই নসি কালার, এটা নসি কালার। আর এই কাপড়টা হচ্ছে তোমার সেই শিফন, মানে যেই কাপড়গুলো হয় না গাউনের, সেই কাপড়ই, বেশ সুন্দর সফট কাপড়। তো এইটা এইবার পুজন পরে দেখাবে। তো এই ড্রেসটা কেমন হয়েছে একটু ভালো করে ডিসপ্লে করে দেখা। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ড্রেসটা কোন দিন পরলে বেশি ভালো লাগবে সেটাও কিন্তু তোমরা জানাবে। এইবার এইটা হচ্ছে সেই কোয়ার্ড সেট যেইগুলো তোমার এখন বিক্রি হচ্ছে, মানে এগুলো খুব চলছে আর কি, সেই কোয়ার্ড সেট। তো এই সেটটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এই কালারটা হচ্ছে তোমার অনেকটা কালার, সেই বেজ কালার টাইপের কালারটা, খুব সুন্দর। তো এইবার এই ড্রেসটা পুচন পরে দেখাবে। এইটা দেখো কোয়ার্ড সেট, এই সেটটা আমার ভীষণ পছন্দের। অবশ্য প্রত্যেকটা জামাই আমি পছন্দ করে কিনেছি, ওর ওপরে কিছু আমি এইবার দায়িত্ব দিইনি, কারণ ওর ওপর পছন্দের দায়িত্ব দিলেই তাহলেই হয়ে যায় গন্ডগোলটা এমন হয়, এমন ড্রেস ধরো পছন্দ করে, এবার ওর ওপর দায়িত্ব দিলেই কি হয়, ও এমন জামা হয়তো শুধু গেঞ্জি প্যান্ট চুজ করে, জিন্স প্যান্ট, টপ, এইগুলো। এখন ধরো বড় হচ্ছে, একটু বান্ধবীদের সাথে ধরো কোথাও ঘুরতে গেল বা বান্ধবীর বাড়িতে জন্মদিনে পার্টিতে গেল, তো তখন এই ড্রেসগুলোর মধ্যে কোনো একটা পরে যেতে পারবে, বেশ সুন্দর লাগবে। তো ব্যাস, এবার এই ড্রেসটা কেমন হয়েছে আর এই ড্রেসটা কোন দিন পরবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এইটা হচ্ছে 3 নম্বর ফ্রক, এটা মানে 3 নম্বর ফ্রক বলতে কি 3 নম্বর ড্রেস, নীল রঙের ফ্রক। তো এইবার এইটা পুচন পরে দেখাবে। এটা আয়রন করতে হবে না, এটা এরকম টাইপেরই কাপড়টা। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইটাও কোন দিন পরবে সেটা জানাবে। এইবার এইটা হচ্ছে 4 নম্বর জামা। তো এই জামাটা প্রথমে আমার দেখেই খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা পুজনের পছন্দ ছিল না, এটা লং কুর্তি টাইপের জামা। তো এটা আমার ভীষণই পছন্দের জামাটা ছিল। তো
তো এইটা আনার পরে এইটার কালার দেখে আবার ওরও খুব পছন্দ হয়ে গেছে। এইবার এইটা পরে দেখাবে পুচন। এইবার এই ড্রেসটা দেখো, এটা আমার ভীষণই পছন্দের। এটা আবার পিছনে একটা ফিতে মতন আছে। এটা অনেকটাই লং, এটার সাথে প্যান্ট না পরলেও হবে, লং ফ্রক টাইপের। তো এই ড্রেসটা কেমন হয়েছে আর এইটা কোন দিন পরবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা একটা না ওই সেই তোমার পাঞ্জাবি কোথায়, এটা সালোয়ার সেট, চুড়িদারের সেট যেটাকে বলে। এইটা হচ্ছে রেড কালারের আর তার উপরে সুতোর কাজ করা। হ্যাঁ, খুবই পছন্দের আমার এটা। আর এটার সাথে তোমার প্যান্টটা দেখা একবার, এই তো এটা প্যান্ট। এটা হচ্ছে প্যান্ট, মানে পেন্সিল কাটের যে প্যান্টগুলো। আবার এটার মধ্যে পকেট আছে, যেটা আবার পুচনের ভীষণ পছন্দের। আর এই একটা ওড়না। তাহলে এবার এই ড্রেসটা পরে পুচন দেখাবে। এইবার এইটা হচ্ছে চুড়িদারটা। এইগুলো সব আমার পছন্দের। ওড়নাটা উল্টো করে নিয়েছিস বোধহয়। হ্যাঁ, উল্টো হয়েছে ওড়নাটা। এটা ধরো কোনো অনুষ্ঠানে গেল, বিয়ে বাড়িতে গেল, এটা পরে যেতে পারবে। এটার সাথে অবশ্য প্রপার ড্রেস আপ করতে হবে। এটার সাথে দুহাত ভরে লাল চুড়ি। আর সাজটা কেমন হবে তোমরা একটু আমাকে সাজেস্ট করো। সিলভার কালার মানাবে না এটার সাথে, যাই হোক কিছু একটা মানাবে। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা কোন দিন পরবে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এইবার এইটা হচ্ছে লাস্ট ড্রেস, একদম পুরো কাঁচা হলুদ রঙের, ভীষণই পছন্দের আমার। এইটা হচ্ছে রিয়নের। এইটা হচ্ছে নিচের প্যান্টটা আর এইটা হচ্ছে ওপরের টপটা দেখো ওপরে একটুখানি কাপড়। আমি ভেবেছিলাম এটা বোধহয় আলাদাই হবে, কিন্তু আলাদা না, এটা একদম পুরো সেট, স্লাগটা এর সাথে সেট আছে। তো এইবার এই ড্রেসটা, এইবার এইটা হচ্ছে লাস্ট ড্রেস। এটার সাথে একদম সেট। এই কোমরের দিকটা এই সাইডটা করে প্যান্টের সাথে ভাবছি জ্যাকেটটা সেফটি পিন মেরে দেবো। এই দুই কোনা টান, যেভাবে টানলি, না জ্যাকেটের ওপরে না, হ্যাঁ এরকমভাবে সামনে দাঁড়া, ভাবো এরকমভাবে দুই সাইডে সেফটি পিন মেরে দিই। না ওটা এইটা এই সাইডে খুলে এই সাইডে বেরিয়ে যাবে। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা কোন দিন পরবে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ফ্যান বন্ধ করে ভিডিও করতে গিয়ে আমি তো ঘেমে নিয়ে একাকার একদম, তার মধ্যে চুলটাও ভালো করে উপরে গুটি বাঁধতে পারিনি আর কি। তো পুজনে যে ড্রেসগুলো আমি কিনে দিয়েছি সেই সমস্তগুলো তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা অবশ্যই জানাবে প্রত্যেকটা ড্রেস কেমন হয়েছে আর কোন দিন কোনটা পরবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।